গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি জিওগ্রাফি। সেটা হচ্ছে আমাদের আটলান্টিক ওশেন কারণে, এবং আমাদের আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত থেকে বিভিন্ন কোশ্চেন চলে আসে। এই সমুদ্র স্রোতগুলো কোনটা উত্তরে কোনটা দক্ষিণে আমাদের সবাই কিন্তু একটুখানি অসুবিধা হয়ে যায়। তো আজকের পর তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো, আমাদের এখানে 0 ডিগ্রি হচ্ছে আমাদের নিরক্ষরেখা, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি নিরক্ষরেখাটা কিন্তু এখান দিয়ে ফ্লো হয়েছে, তাই তো? নিরক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি, এবং ওপরে আমরা জানি টপিক অফ ক্যান্সার আছে এবং নিচে টপিক অফ ক্যাপ্রিকন আছে। এবং এইখান থেকেই কিন্তু আমাদের আয়ন বায়ু যেটা আছে সেইটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, তাই তো? তো আয়ন বায়ু যখন প্রবাহিত হচ্ছে, একটু ভালো করে সবাই শুনবে, হ্যাঁ? আর নিরক্ষরেখার আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে, আয়ন বায়ু আছে বলে কিন্তু আমাদের সমুদ্র স্রোতগুলো কি হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। আমরা জানি এটা পশ্চিম দিক, এবং মানে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, আয়ন বায়ু থাকার কারণে। তো আমাদের নিরক্ষরেখার ওপরে যেই স্রোতগুলো সেগুলোকে আমরা উত্তর নিরক্ষীয় স্রোত বলবো, এবং নিচে যে স্রোতগুলো সেগুলোকে আমরা কি বলবো, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, ঠিক আছে? তো দেখো, আমাদের নিরক্ষরেখার এখানে নিরক্ষরেখার আমরা জানি নিরক্ষরেখায় সূর্য কি লম্বভাবে কিরণ দেয়, তার জন্য এখানটা বেশ উষ্ণ হয়ে থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণও বেশি, তাই তো? তো উত্তর নিরক্ষীয় স্রোত যখন আয়ন বায়ুর প্রভাবে পূর্ব থেকে দেখো পশ্চিম দিকে যাচ্ছে, তো এটা হচ্ছে উত্তর দিকে উত্তর নিরক্ষীয় স্রোত। আবার দক্ষিণ দিক থেকে দক্ষিণ নিরক্ষীয় স্রোতও কিন্তু যাচ্ছে। তো আমি প্রথমে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতগুলো নিয়ে আলোচনা করছি, তারপরে আমি উত্তরে চলে যাব, ঠিক আছে? দেখো, দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন প্রবাহিত হচ্ছে, তখন এটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখবে তোমরা এরকম ট্রায়াঙ্গেল টাইপের, ঠিক আছে, এই রকম ট্রায়াঙ্গেল টাইপের বা এরকম ত্রিভুজ টাইপের আছে, সেই জায়গাটা যখন মানে কাট করবে বা সমুদ্র স্রোত যাবে, সেটাকে আমরা অন্তরীপ বলে থাকি। তো দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন যাচ্ছে, দেখো এখানে ব্রাজিল আছে, ব্রাজিলের এই জায়গাটাকে আমরা সেন্ট রক অন্তরীপে বাধা পাচ্ছে। তো বাধা পালেই বায়ুটা কি হয়ে যাচ্ছে, দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা একটা হচ্ছে ফ্লো হচ্ছে সাউথে, আরেকটা কিন্তু উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে কিন্তু মিলিত হচ্ছে। তো দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন দক্ষিণে প্রবাহিত হচ্ছে ব্রাজিলের কাছে, সেই স্রোতটা হচ্ছে ব্রাজিল স্রোত নামে পরিচিত, ক্রিস্রোত নামে পরিচিত, ব্রাজিল স্রোত, ঠিক আছে? এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা অংশ। তো আরেকটা স্রোত আমরা উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, আমি উত্তর দিকেরটা পরে আসছে, আগে দক্ষিণের দিকেরগুলো আলোচনা করছি। তো দেখো তারপরে কি আছে, তো এখান থেকে আমাদের আমাদের সাউথ পার্টে জানি আমাদের কুমেরু মহাসাগর আছে, তো কুমেরু স্রোত কিন্তু এখান থেকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে কোনটা উষ্ণ স্রোত কোনটা শীতল স্রোত। তো দক্ষিণ নিরক্ষীয় স্রোত এখানে নিরক্ষরেখার প্রভাব বেশি, তাহলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত অবশ্যই একটা কি স্রোত, উষ্ণ স্রোত, ঠিক আছে? দক্ষিণ নিরক্ষীয় স্রোত উষ্ণ, ব্রাজিল স্রোতও আমাদের কি হয়ে যাবে, উষ্ণ স্রোত, কারণ উষ্ণ স্রোত থেকেই আসছে। এবারে আমরা চলে যাব, দেখো কুমেরু মহাসাগর থেকে কুমেরু মহাসাগর থেকে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই শীতল স্রোত, এবং সেটার নাম কুমেরু স্রোত। তো কুমেরু স্রোতের একটা অংশ উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, সেটা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে, তার জন্য নামটা হয়েছে কি ফকল্যান্ড স্রোত। এটাও একটা কি স্রোত, এটাও একটা শীতল স্রোতের মধ্যেই পড়বে, ঠিক আছে? নেক্সট দেখো, কুমেরু স্রোতটা যখন আরো উত্তরের দিকে প্রবাহিত হচ্ছে একটুখানি, আমাদের এইখানে আমাদের দেখতে পাচ্ছি কি আছে, আফ্রিকার কাছে বাধাপ্রাপ্ত হয়ে ওপর দিকে বেঙ্গলের কাছে কিন্তু প্রবাহিত হচ্ছে। তো এটা আবার এই বেঙ্গলের কাছে দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এই স্রোতটার নাম হচ্ছে বেঙ্গলা স্রোত। কারণ কি, কুমেরু স্রোতটা একটা শীতল এবং বেঙ্গলা স্রোতটাও শীতল। এই শীতল স্রোতটা কি হচ্ছে, আমাদের উষ্ণ স্রোতের সাথে কিন্তু মিলিত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের দক্ষিণ নিরক্ষীয় স্রোতের বা দক্ষিণ দিকে আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আমরা কতগুলো স্রোত পেলাম, একটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত, সেটা কিন্তু উষ্ণ, আরেকটা হচ্ছে ব্রাজিলের কাছে বাধাপ্রাপ্ত হয়েছে, সেটাকেও আমরা বলবো ব্রাজিল স্রোত, এবং সেটাও একটা উষ্ণ স্রোত। কুমেরু মহাসাগর থেকে একটা স্রোত আসছে কুমেরু স্রোত, সেটাকে আমরা শীতল বলবো। আবার দেখো, কুমেরু মহাসাগরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছ থেকে আরেকটা স্রোত আছে, সেটাও আমরা শীতল স্রোত বলে থাকবো, এবং বেঙ্গোলা স্রোতটাও কিন্তু শীতল। এটা চলে গেল আমাদের দক্ষিণ দিকে আটলান্টিক মহাসাগরের স্রোতগুলো। এইবারে দেখো উত্তর দিকে কি করে আছে, আমি বললাম দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা শাখা উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হলো, যেখানে মিলিত হলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, ঠিক আছে? মিলিত হয়ে তখন তার নাম হলো কি, ক্যারিবিয়ান স্রোত। তাহলে বলতে হবে এই স্রোতটা তাহলে কি স্রোত, এই স্রোতটা উষ্ণ স্রোত, কারণ দক্ষিণ নিরক্ষীয় স্রোতও উষ্ণ, উত্তর নিরক্ষীয় স্রোতও উষ্ণ, তো ক্যারিবিয়ান স্রোতটাও কিন্তু উষ্ণ। তো এইবার এই ক্যারিবিয়ান স্রোতটা প্রবাহিত হয়ে সে কিন্তু ফ্লোরিডা দ্বীপপুঞ্জে, দেখো এখানে আমাদের এই পাশটায় ফ্লোরিডা দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তো ফ্লোরিডা প্রণালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এর নামটা এখানে আমাদের কিন্তু উপসাগরীয় স্রোত নামে মানে নাম হলো।
তো ফ্লোরিডা প্রণালীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে উপসাগরীয় স্রোত নামে নাম হলো। এখানে আমাদের মেক্সিকো উপসাগর আছে, তো মেক্সিকো উপসাগরটা এই জায়গাটা আছে, ঠিক আছে। তো এইবারে দেখো উপসাগরীয় স্রোতও কিন্তু তাহলে আমাদের কি হয়ে যাবে, একটা উষ্ণ স্রোত। এইবারে উপসাগরীয় স্রোতটা এখানে উত্তর আটলান্টিক স্রোতের সাথে মিলিত হলো, উপসাগরীয় স্রোতটা যাচ্ছে উত্তর আটলান্টিক স্রোত রূপে। এই উত্তর আটলান্টিক স্রোতটাও একটা উষ্ণ, এবং এটা হচ্ছে 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই দেখো এইদিকে একটা চলে যাচ্ছে, এইদিকে একটা উত্তর আটলান্টিকের দ্বীপে, আরেকটা কিন্তু সাউথের দিকে আসছে। তো এই উত্তর দিকে চলে যাচ্ছে সেটাকে আমরা বলবো ইরমিঙ্গা স্রোত, এবং এটা একটা কি উষ্ণ স্রোত, কারণ উত্তর আটলান্টিক মহাসাগরটাও উষ্ণ। আরেকটা দেখো উত্তর আটলান্টিক দ্বীপ নামে কিন্তু প্রবাহিত হচ্ছে, এটাও একটা উষ্ণ স্রোত। কিন্তু আরেকটা স্রোত যেটা আছে, আরেকটা শাখা উত্তর আটলান্টিক স্রোতের দিকে যেটা বেরিয়ে যাচ্ছে, সেটা আমাদের কি, সেটা হচ্ছে ক্যান্ডি স্রোত। ক্যান্ডি দ্বীপপুঞ্জের কাছে প্রবাহিত হচ্ছে, এবং এটা একটা শীতল স্রোত। কেন শীতল স্রোত হলো, কারণ দেখো এটা কিন্তু উত্তর দিক থেকে আমাদের কি আসছে, আমার দক্ষিণ দিকে আসছে, মানে অ্যাকচুয়ালি একদম দক্ষিণে নয়, মানে ওর সাপেক্ষে, উত্তর আটলান্টিক মহাসাগর সাপেক্ষে এখানে কিন্তু কিছুটা শীতলতা লক্ষ্য করা যায়। তাই এই ক্যান্ডি স্রোতটা কিন্তু শীতল নামে প্রবাহিত হয়েছে, শীতল স্রোত নামে পরিচিত, ঠিক আছে। তো এখান থেকে কোশ্চেন দিতে পারে ক্যান্ডি স্রোত সেটা শীতল না উষ্ণ। তো উত্তর আটলান্টিক স্রোত, তো এখানে উত্তর আটলান্টিক দ্বীপে উষ্ণ স্রোত হয়ে গেল। এবার গ্রিনল্যান্ডের কাছ থেকে ল্যাব্রাডার স্রোত যেটা প্রবাহিত হচ্ছে, উপসাগরীয় স্রোতের সাথে কিন্তু মিলিত হচ্ছে। তো এই ল্যাব্রাডার স্রোতটাও কিন্তু আমাদের কি একটা শীতল স্রোত, ঠিক আছে। এখানে আমাদের বাহামা দ্বীপপুঞ্জ আছে, এবং তার নাম অনুসারে এখানে কি বাহামা স্রোতটাও একটা কি হয়ে যাবে, উষ্ণ স্রোত হয়ে যাবে, ঠিক আছে। এইখানটায় কিন্তু উষ্ণ। তাহলে আমাদের এখানের মধ্যে আমাদের আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত কোনগুলো পেলাম, একটা পেলাম ক্যান্ডি স্রোত, একটা ল্যাব্রাডার স্রোত পেলাম শীতল স্রোত, তারপর নিচে দেখো সাউথে আছে ফকল্যান্ড স্রোত, কুমেরু স্রোত, আর হচ্ছে বেঙ্গলা স্রোত, এগুলো কিন্তু শীতল স্রোত। তোমরা একটু ভালো করে দেখে নিও, তাহলে কি বললাম, আমাদের আটলান্টিক মহাসাগরের উত্তরের দিকে যে প্রবাহিত স্রোতটা উত্তর নিরক্ষীয় স্রোত, এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে পরিচিত, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নিও।